ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ড সহ ইসকন সংগঠিত সকল অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে। সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরির উপচেষ্টা চালনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সম্মানিত ইমাম খতিবদের প্রতি আমাদের আহ্বান, আগামীকাল শুক্রবার মসজিদগুলোতে আপনাদের বয়ানে উগ্রবাদী ইসকন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখবেন ও জনগণকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানাবেন এবং সাম্প্রতিককালের ঘটনাকে কেন্দ্র করে যাতে কেউ বিশৃঙ্খলা বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে না পারে এর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করবেন। ঢাকাস্থ স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। 2016 সালে সিলেটে মসজিদের ইমাম খুন করে ইসকন মন্দির হতে পার্শ্ববর্তী মসজিদে গুলি করে। বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানোর চেষ্টা অব্যাহত রেখেছে, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননার তার 90% করে ইসকন সদস্যরা। এনজিও হয়েও তারা রাজনীতি নিয়ে নাক গলায়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চিন্ময় কৃষ্ণের বক্তব্য অনলাইনে পাওয়া যায়। তাদের হিংস্রতার নমুনা দেখা গেল অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার ঘটনায়। অথচ সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইসকন একটি বিবৃতিতে বলেছে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন। অন্যদিকে তারা ভারতকে আহ্বান করেছে হস্তক্ষেপ করতে। ভারতের হিন্দুত্ববাদী দলগুলি, বিশেষ করে বিজেপি, বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে, এটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয়। অথচ ভারতে অহরহ মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলছে। একের পর এক মসজিদ দখল করে মন্দির নির্মাণ করছে। সেই ব্যাপারে মুসলিম রাষ্ট্রগুলো কোনো কথা বলছে না। অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে, অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপই নয়, একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। ইসকন সর্বোপরি হিন্দুদের ক্ষতিগ্রস্ত করবে। সরকারের বিবৃতিকে আমরা স্বাগত জানাই, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয় সেই জন্য আমাদেরকে সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ইসকনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই বোনদের সতর্ক হতে হবে যাতে ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়।